আমরা কোথায় আছি বলো তো? আমরা এখন আছি বনগাঁ লাইনে। এটা বনগাঁ তো, তাই তো? মানে এটা এইদিকে হচ্ছে বনগাঁর আগে কি পড়ে? মসলান্দপুর। তো এখন এটা এই জায়গাটার নামটা কি জায়গার নাম? চাঁদরা বাজার। চাঁদরা বাজার, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি চাঁদরা বাজারে। আমরা এখন বনগাঁতে এসেছি, আর বনগাঁয় চাঁদরার বাজার আছে, তো সেখানটায় আমরা যাচ্ছি বাজার দেখতে। ওখানকার বাজারটা একটু দেখার আছে, যেহেতু আমাদের বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা, তাই সেই কারণে উত্তরের এদিকে মানে বনগাঁ লাইনে আমরা আগে কোনোদিন আসিনি, সেই কারণে আমরা হচ্ছে একটু বনগাঁটা দেখি। না আসিনি, না এসেছি, তবে বনগাঁতে কোনোদিন আসিনি। আর বনগাঁর পরিবেশটা কীরকম আমরা কোনোদিন দেখিনি, তাই তো? এদের বাড়ি বনগাঁ, ঠিক আছে, এ ভালো রকমই জানে, তাই ও আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে বনগাঁর বাজারটা ঘুরে দেখাতে। বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেবো। আমরা মানে বনগাঁতে মানে আমাদের কাছে নতুন, আমরা প্রথমবার, মানে আমার কাছে নতুন, আমি প্রথমবার যাচ্ছি, সেই কারণে। বাঘের দুধ, হরিণের মাংস, আর বেশিরভাগ হচ্ছে মানুষের তো আমরা দেখি বনগাঁর মানুষেরা হচ্ছে আর কি পাওয়া যায় বল? কুমিরের জামা। তাই কুমিরের জামা পাওয়া যায়, হরিণের মাংস, বাঘের দুধ, তাই। আর কুমিরের আর কিছু পাওয়া যায় না? গেলে যেতে পারে। আর বনগাঁর মানুষদের বেশিরভাগ আমরা দেখি ফোনেতে, তাই আজকের এই জায়গাটা একটু দেখছি, খুব ভালোও লাগছে। আর সত্যি বলছি জায়গাটা খুবই ভালো, পরিবেশটাও খুব ভালো। আর কিছু বলেন? বাজারের কাছাকাছি চলে এসেছি, আর দুপা এগিয়ে গেলেই বাজার, দেখতেই পাচ্ছ। আর আমরা তো আজকে আর হেঁটে হেঁটে এসেছি, বেশিক্ষণের রাস্তা নয়, 15 মিনিট মতো হাঁটতে হয়। কিন্তু ভেবেছিলাম অটো বা টোটোয় করে যাব, কিন্তু ভাবলাম যেহেতু হেঁটে হেঁটে যাই তাহলে একটু ভিডিও করা যাবে, আর হাঁটতেও বেশ ভালো লাগবে। বিকেল টাইম আমরা 5টার সময় বেরিয়েছিলাম, আর আমরা হাঁটতে শুরু করে দিই প্রায় 5:30টার কাছাকাছি পৌঁছেছি। মানে 15 মিনিটের রাস্তা আমরা আধা ঘন্টা লাগিয়ে দিয়েছিলাম গল্প করে করে যেতে যেতে। আর রাস্তার প্রথম থেকেই আমরা দেখতে পেলাম কচুরলতি, যে জিনিসটা আমার খুবই ভালো লাগে, বুঝতেই পারছো। ওদিকে সামলাও দেখতে পেয়েছিলাম, তো যাই হোক সামলাটা ভেবেছিলাম এসে নেবো। আর এইটাই হচ্ছে মেন, মানে বাজারের মধ্যে আমরা ঢুকে পড়েছি। সত্যি কথা বলতে কি জানেন তো, আমাদের ওখানেও বাজার দেখেছি, কিন্তু এখানে এত মানে টাটকা সবজি, এটাই দেখে আমার খুবই ভালো লাগছিলাম যে আমরা পয়সা দিয়েও বাজার খাই, কিন্তু এরকম সস্তা বাজার তো খুবই সুন্দর। আর দ্বিতীয় কথা, এত টাটকা সবজি আমরা পাই না, কিন্তু পয়সাটা আমাদের যায়। আর এখানে বেশিরভাগ সবজি আমরা, যেমন পটল হচ্ছে 1 কেজি 15 টাকা। তারপরে বাকি যেসব সবজি আছে, উচ্ছে বলো, ঢ্যাঁড়স, মানে বেগুন, হ্যাঁ বেগুনটার দাম একটু 40 টাকা, বাকি সব সবজিগুলো মানে 20 টাকা করে কেজি। খুবই ভালো লাগছে। আর সবজিগুলো সেই যে আমাদের হাটে হলে আমাদেরকে বেছে এটা ওটা নিতে হতো, হ্যাঁ অনেক আবার একটু বেশি ভালো সবজি নিলে সেটা আবার করতে হয়, তো যাই হোক বেছে না দিলেও হয়। কিন্তু এখানটায় সবজিগুলো মানে এত সুন্দর, তোমার বাঁচতেই লাগবে না। আর সব থেকে বেশি দাম হচ্ছে এই আলুটা প্রায় 35 টাকাটা, কিন্তু এক জায়গায় বেশ 32 টাকা করে পেলাম, আলুটা নিলাম। আর পেঁয়াজটা হচ্ছে 40 টাকা। আপনাদের ওখানে কত করে কি হচ্ছে অবশ্যই জানাবেন। আর এই যে বাজারটা এত বড়, আমার তো ঘুরে শেষ হচ্ছিল না। আর সব থেকে মজার জিনিসটা আমার এখানটা ভালো লাগে, যেহেতু এখানে আমার দিদির বাড়ি, আমার এটাই ভালো লাগে যে এখানকার মানুষেরা মানে কথাগুলো খুব ভালো লাগে, যেহেতু বাঙালেরা পনে গেছো, খাওয়া যাওয়া গিয়ে মানে এইসব কথাগুলোই বলে ওরা। আর আমার এইসব কথাগুলো শুনতে খুবই ভালো লাগে। এক একজন মানুষ এত স্পিডলি কথা বলে, খুবই ভালো লাগে এদের কথাগুলো শুনতে। কনে গিয়েছেও, মানে খাওয়া যাওয়া, কনে গেছো, কনে যাও, এইরকম ধরনের কথা, ঠিক আছে। আর একটু মাছ বাজারে গেলাম, মাছও খুব সুন্দর সুন্দর এখানেই তো আমার বেশ ইলিশ মাছগুলো পছন্দ হয়েছিল, কিন্তু ইলিশ মাছের দামটা বড্ড বেশি বলছিল। ছোটোগুলো একদম ছোটো ছোটো 1 বিঘত মতো, সেগুলো কত করে বলছিল বলো তো? 500-600 টাকা করে। আর বড়গুলো আর জিজ্ঞাসা করা হয়নি। তা যাই হোক, যাওয়ার ইচ্ছা নেই। হ্যাঁ, আর কত বাজার করবি? বাজারটা ধরে নিয়ে আর বাড়ি চলে যা। বিকেল 5টার সময় বেরিয়েছিলাম, এই এখন বাড়ি যাচ্ছি। দেখো ওটা ফ্রন্ট ক্যামেরা। পিছনে ভাগ্যিস একটা আসছে। দেখো আমাদের বাজার করা পুরো কমপ্লিট হয়ে গেছে।